আসসালামু আলাইকুম। আমি ২০২৬ সালের ৩য় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ১০ পৃষ্ঠা ১১৭ এর ৭, ৮, ৯ ও ১০ নং অঙ্কের সমাধান করে দেখাবো। তাহলে চলো প্রথমে আমরা ৭ নং অঙ্কের সমাধান করি। ৭ নং অঙ্কে বলা আছে মিতুর ১৩৫ টাকা ২৫ পয়সা ছিল। তার বাবা তাকে ৬৫ টাকা ৭৫ পয়সা দিলেন। তার কত টাকা হলো? চলো তাহলে আমরা এই ৭ নং অঙ্কের সমাধানটা করি। ৭ নাম্বার, মিতুর কাছে ছিল ১৩৫ টাকা ২৫ পয়সা। তার বাবা তাকে দিল তার বাবা তাকে দিল ৬৫ টাকা ৭৫ পয়সা। ৬৫ টাকা ৭৫ পয়সা। এখন তার কত টাকা হলো সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব? যোগ নির্ণয় করব, তাহলেই তার কত টাকা আছে সেটা বের হবে। এখন এই ২৫-এর সাথে ৭৫ যোগ করলে যোগফল কত হয় সেটা আমরা রাফ খাতায় যোগ করে দেখি। ২৫-এর সাথে যদি আমরা ৭৫ যোগ করি, ৫-এর সাথে ৫ যোগ করলে হয় ১০-এর শূন্য হাতের এসে ১, ৭ আর ২ ৯ আর হাতের ১ ১০। তাহলে আমরা এখানে পাইলাম ১০০ পয়সা। আমরা জানি কি ১০০ পয়সা সমান ১ টাকা। ১০০ পয়সা সমান ১ টাকা। যেহেতু ১০০ পয়সা সমান ১ টাকা, তাহলে ১০০ পয়সা থেকে যদি আমরা ১০০ পয়সা বাদ দিই, অর্থাৎ ১০০ থেকে যদি আমরা ১০০ বাদ দিই, তাহলে তাকে কত? শূন্য। তাহলে পয়সার নিচে আমরা শূন্য লিখব, আর এই ১০০ পয়সা সমান যে ১ টাকা, এই ১ টাকা টাকার অংশে যায় যোগ হবে। তাহলে আমরা এখানে লিখব ০ পয়সা। আর ১০০ পয়সা যেহেতু ১ টাকা, সেই ১ টাকা এসে ৫-এর সাথে যোগ হবে, ৬ হবে। ৬ আর ৫ ১১, ১ হাতের এসে ১, ৬ আর ৩ ৯, ৯ আর হাতের ১, ১০-এর শূন্য হাতের এসে ১, ১ আর হাতের ১ ২। তাহলে আমরা পাইলাম ২০১ টাকা ০ পয়সা। সুতরাং মোট হলো। প্রশ্নে ছিল মিতুর কত টাকা হলো। তাহলে মিতুর কত টাকা? ২০১ টাকা ০ পয়সা। আমরা এখানে লিখব সুতরাং মিতুর মোট হলো ২০১ টাকা। যেহেতু ০ পয়সা, আমাদের ০ পয়সা আর লেখার দরকার নেই। আশা করি এই যে ৭ নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন ৮ নং অঙ্কের সমাধান করব। ৮ নং অঙ্কে বলা আছে তামান্না ৩৫ টাকা ৭৫ পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনল। সে দোকানদারকে ৫০ টাকা নোট দিলেন। দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিল? চলো তাহলে আমরা এই ৮ নং অঙ্কের সমাধানটা করি। ৮ নম্বর অঙ্ক, তামান্না দোকানদারকে দিলেন। তামান্না দোকানদারকে দিলেন ৫০ টাকা। তামান্না বিস্কুট কিনলেন ৩৫ টাকা ৭৫ পয়সা। ৩৫ টাকা ৭৫ পয়সার। এখন কথা হলো যে দোকানদার কত টাকা ফেরত দিবে, সেটা বের করতে হলে আমাদের কী করতে হবে? বিয়োগ নির্ণয় করতে হবে।
এখন বিয়োগের সুবিধার্থে আমরা কি করব, দেখো এখানে 75 পয়সা আছে, উপরে কোনো পয়সা নাই। তো বিয়োগের সুবিধার্থে অঙ্কের সৌন্দর্যের জন্যও আমরা কি করব, এখানে 0 পয়সা লিখব। তাহলে এই যে দোকানদারকে যে 50 টাকা দিলেন, এই 50 টাকা থেকে আমরা 35 টাকা 75 পয়সা বিয়োগ করব। এখন 75 পয়সা নিচে আছে কিন্তু উপরে আছে 0 পয়সা। তো আমরা জানি 0 পয়সা থেকে তো 75 পয়সা কোনো সময় বিয়োগ যায় না। সেক্ষেত্রে কী করব, আমরা এই যে 50 টাকা আছে, এই 50 টাকা থেকে 1 টাকা দাঁড় করে নিয়ে আসবো। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তো এখন 100 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ করে দেখবো বিয়োগফলটা কত হয়। আমরা যদি 100 থেকে 75 বিয়োগ করি, উপরে আছে 0, নিচে আছে 5, তাহলে 0-এর সাথে যদি মনে মনে 1 ধরি 10 হবে, 10 থেকে 5 গেলে 5 থাকে। এই যে মনে মনে 1 ধরছিলাম সেটা যদি এখানে যোগ করি হবে 8, তাহলে উপরে আবার 10 ধরতে হবে, মনে মনে 1 ধরলে 10 হয়ে যাবে, তো 10 থেকে 8 গেলে থেকে 2। এই যে মনে মনে 1 ধরছিলাম সেটা আবার নিচে নিয়ে আসবো, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশের দাম নাই, তাহলে এই যে 25 পয়সা, আমরা পয়সা নিচে এই 25 পয়সাটা লিখব। তাহলে আমরা পয়সার জায়গায় লিখব 25 পয়সা। এখন এই যে 50 টাকা থেকে যে 1 টাকা নিয়ে গেছিলাম, এখন আছে কিন্তু এখানে 49 টাকা। তাহলে 49 থেকে 35 বিয়োগ করব। চলো আমরা রাফ খাতায় 49 থেকে 35 বিয়োগ করলে বিয়োগফল কত হয় সেটা দেখি। 49 থেকে যদি আমরা 35 বিয়োগ করি, 9 থেকে 5 গেলে থাকে হলো 4, আর এই 4 থেকে 3 বাদ দিলে থাকে 1, তাহলে আমরা কত পেলাম 14 টাকা। তাহলে আমরা এখানে লিখব 14 টাকা। প্রশ্নে ছিল দোকানদার কত টাকা ফেরত দেবে, তাহলে লিখব সুতরাং দোকানদার ফেরত দিবে, দোকানদার ফেরত দিবে। তাহলে দোকানদার কত টাকা ফেরত দিল, 14 টাকা 25 পয়সা। আশা করি এই যে 8 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 9 নং অঙ্কের সমাধান করব। 9 নং অঙ্কে বলা আছে লিলি 300 টাকা নিয়ে দোকানে গেল, সে 120 টাকা 95 পয়সা দিয়ে এক জোড়া জুতা কিনল, তার কাছে কত টাকা রইল। চলো তাহলে আমরা এই 9 নং অঙ্কের সমাধানটা করি। 9 নম্বর অঙ্ক, লিলি দোকানে নিয়ে গেল, নিয়ে গেল 300 টাকা। লিলি এক জোড়া জুতা কিনলো। তাহলে লিলি এক জোড়া জুতা কিনলো 120 টাকা 95 পয়সা পয়সায়। অর্থাৎ লিলি দোকানে নিয়ে গেছে 300 টাকা, কিন্তু সে জুতা কিনছে হইলো 120 টাকা 95 পয়সা দিয়া। এখন তার কাছে কত টাকা রইল, তাহলে আমরা কি করব, এটা বিয়োগ করব। বিয়োগ করলে তার কাছে কত টাকা আছে সেটা বের হবে। এখন যেহেতু বিয়োগ করব, দেখো 95 উপরে কিন্তু কোনো পয়সা নাই, যেহেতু 95 পয়সার উপরে কোনো পয়সা নাই, আমরা কি করব, বিয়োগের সুবিধার্থে 0 পয়সা লিখব। এখন উপরে যেহেতু 0 পয়সা আছে, নিচে আছে 95 পয়সা, আমরা জানি 0 পয়সা থেকে 95 বিয়োগ জানা। এখন কি করব, 1 টাকা দাঁড় করব। আমরা যদি 1 টাকা দাঁড় করি, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। এখন 100 থেকে 95 বিয়োগ করলে বিয়োগফল কত হয় সেটা বের করব। চলো রাফ খাতায় আমরা এই বিয়োগ নির্ণয়টা করি। আমরা 100 থেকে 95 বিয়োগ করব। উপরে 0 নিচে 5, তাহলে এই 0-এর সাথে মনে মনে 1 ধরলে হবে 10, 10 থেকে 5 বাদ দিলে থাকে 5। এই যে মনে মনে 1 ধরছিলাম সেটা 9-এর সাথে যোগ করব 10, আর এই উপরে যেহেতু 0 আছে তাহলে এটা মনে মনে 1 ধরতে হবে 10, 10 থেকে 10 বাদ দিলে 0। এই যে মনে মনে 1 ধরছিলাম সেটা যদি নিচে নিয়ে আসি, আবার 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে 0-এর কোনো দাম নাই, তাহলে 100 থেকে 95 বাদ দিলে থাকে কত, 5। তাহলে আমরা কত পয়সা পাইলাম, 5 পয়সা। আমরা এখানে লিখব 5 পয়সা। এখন এই যে 300 টাকা থেকে 1 টাকা নিয়ে গেছিলাম,
তাহলে এখানে আছে 299 টাকা। এখন 299 থেকে 120 বিয়োগ করে দেখব বিয়োগফল কত হয়। চলো আমরা রাফ খাতায় বিয়োগ নির্ণয়টা করি। 299 থেকে 120 বিয়োগ করব। 9 থেকে 0 বাদ দিলে 9 থেকে 2 বাদ দিলে 7, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 179 টাকা। তাহলে আমরা টাকার নিচে লিখব 179 টাকা। 299 থেকে 120 বাদ দিলে আমরা কত পাইছি? 179 টাকা। প্রশ্নে ছিল তার কাছে কত টাকা রইল, তাহলে লিখব সুতরাং লিলির কাছে রইল, লিলির কাছে রইল 179 টাকা 5 পয়সা। আশা করি এই যে আমি 9 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। 10 নং অঙ্কে বলা আছে ডেবিটের 542 টাকা 78 পয়সা আছে, তার মামা তাকে আরও 300 টাকা 55 পয়সা দিল, এখন ডেবিটের মোট কত টাকা হলো। চলো তাহলে আমরা এই 10 নং অঙ্কের সমাধানটা করি। 10 নম্বর অঙ্ক, ডেবিটের কাছে আছে, ডেবিটের কাছে আছে, ডেবিটের কাছে আছে 542 টাকা 78 পয়সা। তার মামা তাকে দিল, তার মামা তাকে দিল 300 টাকা 55 পয়সা। এখন ডেবিটের মোট কত টাকা হয়েছে সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব? যোগ নির্ণয় করব। চলো রাফ খাতায় এই যে 78 পয়সা এবং 55 পয়সা যা আছে এগুলো যোগ করে দেখি যোগফলটা কত হয়। আমরা যদি 78-এর সাথে যদি 55 যোগ করি, 8-এর সাথে 5 যোগ করলে হয় 13, 13 3 হাতের 1, 7 5 12 আর হাতের 1 13, তাহলে পাইলাম 133 পয়সা। এখন কত হয়েছে? 133 পয়সা তো 100 পয়সার চেয়ে বেশি, যেহেতু 100 পয়সার চেয়ে বেশি সেহেতু কি আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা। তাহলে আমরা কি করব? এই 133 থেকে 100 পয়সা বাদ দিব। 133 থেকে যদি 100 পয়সা বাদ দিই দেখি বিয়োগফলটা কত হয়। 3 থেকে 0 বাদ দিলে 3, 3 থেকে 0 বাদ দিলে 3, 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। তাহলে কত পয়সা পাইলাম? 33 পয়সা। এই 33 পয়সা পয়সার নিচে লিখব। আর এই যে 100 পয়সা বাদ দিলাম, এই 100 পয়সা সমান 1 টাকা, টাকার অংশ যায় যোগ হবে। তাহলে আমরা পয়সার নিচে লিখব 33 পয়সা। আর এই যে 100 পয়সা বাদ দিয়েছিলাম, 100 পয়সা সমান 1 টাকা, এখানে যোগ হবে এই 2 টাকা আর 1 টাকা 3 টাকা, 3 টাকার সাথে 0 যোগ করলে 3ই হয়। তাহলে আমরা এখানে লিখব 3। আর 4 4ই, 5-এর সাথে 3 যোগ করলে হয় 8। তাহলে পাইলাম কত? 843 টাকা 33 পয়সা। প্রশ্নে ছিল ডেবিটের কাছে কত টাকা হলো, তাহলে আমরা লিখব সুতরাং ডেবিটের মোট হলো, ডেবিটের মোট হলো 843 টাকা 33 পয়সা। আশা করি এই যে 10 নং অঙ্কের সমাধানটা করলাম সেটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্টস করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।